নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের কালিয়া। একদম ঘরোয়াভাবে আর কম তেল মশলা এই কালিয়া রেসিপিটি বানাবো। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি রুই মাছ 4 পিস নিয়েছি, 2 পিস গাদার মাছ আর 2 পিস পেটির মাছ। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাছে আমি 1 চিমটির মতো নুন দিলাম, আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে সমস্ত মাছগুলোকে বেশ ভালো করে মেখে নেব। মাছ ভাজার আগে নুন হলুদের সাথে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু কাঁচা তেল দিয়ে মাছে মাখিয়ে নিলে মাছগুলো রান্নার পরে যেমন নরম হবে, আর মাছগুলো যখন ভাজবো তার কালারটাও বেশ ভালো হবে। এবার আমি মাছের কালিয়ার জন্য একটু মশলা বানিয়ে নেব। জন্য একটি মিক্সিং জারের বাটিতে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম, আর তার সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো দুফালি করে নিয়ে নিলাম। সাথে অল্প করে 1/2 ইঞ্চির মতন আদা নিলাম, আর তার সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে অল্প করে জল দিয়ে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। আর মাছটাও বেশ অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ধোয়া ওঠা গরম হয়ে উঠলে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়ে প্রথমে আমি 2 পিস মাছ আমি তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে একেবারে দিলাম না, কারণ আমি কম তেলে রান্না করব বলেছি। তাই প্রথমে 2 পিস মাছ দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নিলাম। আর এই মাছ আমি লাল করে একটু কড়া করে ভাজবো, কেননা কালিয়ার মাছ একটু লাল করে বা কড়া করে ভেজে নিতে হয়। এরপর কড়াই এই মাছ ভাজার অল্প তেলেই আমি 2টো এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প করে একটু জয়িত্রীর পাপড়ি ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ফোড়নগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম। আর গোটা ফোড়নগুলো কড়ার তরকারিতে থাকলে মুখে পড়বে, খেতে বেশ অতটা ভালো লাগবে না। আর ফোড়নগুলোকে আমি পরে বেটে রান্নায় ব্যবহার করব, ওতে তরকারির স্বাদ বেশ বাড়বে। এবার ওই তেলেই আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচির সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। তবে পেঁয়াজ কুচি খুব একটা লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে আসলে আমি যে পেঁয়াজ বাটা আর টমেটো আর আদা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম। তবে এবার পেঁয়াজ বাটা বেশ লাল করে ভেজে নিতে হবে, না হলে কালিয়ার স্বাদ ভালো হবে না। তবে তোমরা চাইলে পেঁয়াজ বাটা আলাদা করে বেটে নিয়ে ভাজা ভাজা করে নিতে পারো। তবে যেহেতু আমি কম সময়ের মধ্যে রান্না করব, এর জন্য আমি সব একসাথে বেটে নিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এতে সময়ও বাঁচবে আর তাড়াতাড়ি রান্নাটাও হবে। সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবার পরে দেখো মশলার জলটা বেশ অনেকটাই টেনে এসেছে, আর মশলা থেকে তেলও বেশ ছাড়তে শুরু করেছে, আর পেঁয়াজ বাটার কালারও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার যে বাটিতে মশলা বেটেছিলাম সেই বাটি ধোয়া অল্প করে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। ঝাল বেশি খেতে চাইলে লঙ্কা গুঁড়োর পরিমাণটা বেশি করে দেবে। আর এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে এবার আমি মশলাতে দিয়ে দিলাম আমি অল্প করে একটু কাজু বাদাম আর কিশমিশ কুচিয়ে রেখেছিলাম। সেই কাজু বাদাম আর কিশমিশ কুচোনো দিয়ে দিলাম। সাথে 2 চামচের মতো টক দই জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আর তার সাথে দইয়ের বাটিটাকে ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে মশলা রান্না হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার বেশ ভালো করে এই মশলাগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার বাড়তি জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসে। আর টক দই দেওয়াতে গ্রেভির স্বাদও যেমন ভালো হবে, আর কাজু কিশমিশ কুচো দেওয়াতে খাওয়ার সময় মুখে পড়বে, খেতেও বেশ ভালো লাগবে। তবে তোমরা চাইলে কাজু কিশমিশ বেটেও দিতে পারো, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। এবার আমি মশলা কষানো হয়ে গেলে ভাজা মাছগুলোকে মশলায় দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলোকে সাবধানে মশলার মধ্যে একটু উল্টে পাল্টে নেব, আর সমস্ত মশলাগুলো মাছের গায়ে বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। এরপরে যে ফোড়নের গরম মশলা তুলে রেখেছিলাম সেই গরম মশলা বেটে অল্প করে একটু দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম রান্নার শেষে আমি ব্যবহার করব। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে সমস্ত মাছগুলোকে মশলার সাথে কিছুক্ষণ রান্না হতে দেব। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিয়ে
আমি মাছগুলোকে সাবধানে একটু উল্টে পাল্টে দেবো। আর এইভাবে তোমরা যদি কালিয়া রান্না করো তো কালিয়া রান্নার স্বাদ দুর্দান্ত হবে। আর তেমন কোনো বেশি মশলাও দেইনি, অল্প তেল মশলায় আমি কালিয়া রান্নাটা করেছি, কিন্তু স্বাদে দুর্দান্ত হবে। এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব, আর জলের পরিমাণটা আমি অল্প করেই দেব। আর এখানে আমি গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে মাছগুলোকে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর এরপরে আমি একটা কাঁচা লঙ্কার মাথাটাকে চিড়ে দিয়ে ঝোলে দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি লো আঁচে মাছগুলোকে রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। মাছ ঝোলের সঙ্গে ফুটে বেশ একটু মজে এসেছে, আর ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর ঝোল আমি আর ফোটাবো না, কড়া থেকে এই মাছের ঝোল নামালে ঝোলটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। আর উপর থেকে যে ফোড়নের যে গরম মশলা বাটা একটু রয়ে গেছিল, সেই বাটা গরম মশলা একটু গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর তার সাথে অল্প করে একটু ঘি ছড়িয়ে দিলাম। এতে কালিয়ার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এবার সবকিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি এই ঘরোয়া পদ্ধতিতে কম তেল মশলায় মাছের কালিয়া রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই মাছের কালিয়া রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।